একটা হচ্ছে আমরা তো ওদেরকে একটা গ্র্যান্ড রিসেপশন দিব, মানে দিস ইজ নো ডাউট অ্যাবাউট ইট। এখন এটা আপনি দেখেন, ওই এশিয়ান যখন কোয়ালিফাই করেছিলাম আমরা, তখন একটা চ্যালেঞ্জ ছিল। তারপরের দিনই ওরা মানে মেইন দুটো মেয়ে চলে যাচ্ছিল বাইরে, আমাদের মেইন দুই স্টার। এবার তো ওই ঝামেলাটা নাই, সো আমরা একটু সুন্দর করে করতে চাবো। সো আই মিন টক্স উইথ আমার অনারেবল প্রেসিডেন্ট অ্যান্ড দ্য চেয়ারম্যান ফুটসল কমিটি, দুজনের সাথেই কথাবার্তা চলছে আমার। সো উই উইল ফাইন্ড এ সুইটেবল টাইম অ্যান্ড প্লেস টু গিভ দেম এ গুড রিসেপশন ইনশাআল্লাহ। এর বাইরে আমি অলরেডি ফুটসল চেয়ারম্যান সাহেবকে বলেছি যে অ্যাজ সুন ইজ হি ইজ ব্যাক, আমাদের যেমন আপনার ওমেন টিমের আমাদের একটা ন্যাশনাল পার্টনার আছে, আমাদের মেন্স টিমের ন্যাশনাল পার্টনার আছে, ডেভেলপমেন্ট পার্টনার আছে, ফুটসলের জন্য ডেডিকেটেড পার্টনার আমাদের লাগবে এখন ফ্রম দ্য মার্কেটিং পার্সপেক্টিভ। ইটস ভেরি ইম্পর্টেন্ট। আর লিগটা খুব তাড়াতাড়ি শুরু করতে হবে, বিকজ মানে আমাদের মেয়েরা যে সাকসেসটা এনে, এখন কিন্তু ফুটসল ইজ ইন ডিসকাশন। আপনি দেখেন, আমি আজকেও মানে কিছুক্ষণ আগেও দেখেছি বিভিন্ন লোক পোস্ট দিচ্ছে ফুটসলকে কংগ্রাচুলেট করে, উইচ ইজ এ গ্রেট থিং। সো আমার মনে হয় এই মোমেন্টটাকে আমাদেরকে ক্যারি ফরওয়ার্ড করতে হবে। মানে সো এই মোমেন্টটাকে মাথায় রেখে উই নিড টু অর্গানাইজ একটা লিগ। ইটস মাস্ট আমাদের জন্য। আর লিগের বাইরে আমাদের মানে খুবই জরুরি যেটা, নেশন ওয়াইড স্কাউটিং করতে হবে। বিকজ আপনি জানেন এই জায়গাটা কিন্তু আমরা ঢাকা বেস স্কাউটিং করেছিলাম, জাস্ট বিকজ অফ রিসোর্স লিমিটেশন। সো আমাদেরকে নেশন ওয়াইড স্কাউটিং যেতে হবে, বিট ইউনিভার্সিটি হোক বা ডিভিশন ওয়াইজ হোক ধরে, বাট নেশন ওয়াইড স্কাউটিংয়ে যেতে হবে। এটা খুবই জরুরি। এবং অনেকটা আপনি বলতে পারেন যেভাবে ওমেন ফুটবলটা গ্রো করেছে, আই থিঙ্ক ফুটসলে ওই মডেলটা আমরা রেপ্লিকেট করতে পারি, যে আমরা নেশন ওয়াইড স্কাউটিং করে আপনি হয়তো 40-50 জন একটা পুল ক্রিয়েট করলেন, অ্যান্ড তাদেরকে আপনি সারা বছর ধরে প্ল্যান করলেন। বিকজ এক্ষেত্রে আপনি দেখেন ফুটসল কিন্তু এখন প্রফেশনাল হয় নাই, ইটস অ্যামাচিউর প্লেয়াররা। সো ওনারা যে ফুটসল খেলবে, কেন খেলবে? ওটা একটা ইনসেন্টিভ লাগবে। ইট হ্যাজ টু বি এ ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভ, আদারওয়াইজ সে অন্য ফুটবল না খেলে ফুটসল কেন খেলবে? আপনি ফুটবল খেললে সে ভালো খারাপ ডাজন্ট ম্যাটার, লিগে একটা দলে খেলে সে কিছু তো বেনিফিট পাচ্ছে। সো ফুটসলকে যদি আপনি প্রায়োরিটি দিতে চান, আপনার ফুটসলের প্লেয়ারদের সুযোগ সুবিধা বাড়াতে হবে। ওদের অ্যামাচিউর যে সিনারিও আছে সেখান থেকে আপনি অ্যাটলিস্ট সেমি প্রফেশনাল যেতে হবে। সো এই জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে। আর ডেফিনেটলি আমাদের ফুটসলের ভবিষ্যৎটা খুবই ভালো, আমি বিশ্বাস করি। বিকজ ফুটসল না হলেও আপনার মিনি ফুটবল তো সারা দেশে ছড়িয়ে গেছে এখন। সো ডেফিনেটলি এখান থেকে, এবং স্পেশালি ইউনিভার্সিটিসগুলিতে প্রচুর মিনি ফুটবল খেলা হয়, ইনডোর ফুটবল খেলা হয়। সো আমি বিশ্বাস করি সেখানে একটা ভালো প্লেয়ার পুল আছে। আমাদের টেকনিক্যাল টিমটা খুবই ভালো, প্লাস সাকসেসও দিয়েছে, যে ইরানিয়ান টিমটা আছে উইথ এ মায়ানমার সাপোর্ট স্টাফ ইজ ওয়েল। সো ওনার হেড কোচ সাহেবের সাথে আমরা আলাপ করবো যে কীভাবে একদম গ্রাসরুট লেভেল থেকে ফুটসলকে নিয়ে কাজ করা যায়। আরেকটা মেজর কাজ আছে, যেটা হচ্ছে আমাদের অ্যাটলিস্ট আমাদের 3 বছর আছে, এটা আমাদের করে যেতেই হবে, যে অ্যাকচুয়াল ফুটসল টার্ফ করতে হবে। আমাদের দেশে কিন্তু কোনো ফুটসল টার্ফ নেই। সো এটা গভর্নমেন্টের সাথে হোক, প্রাইভেট সেক্টরের সাথে হোক, কিংবা আমাদের নিজ উদ্যোগে হোক, অ্যাটলিস্ট একটা ফুটসল টার্ফ করতে হবে, যেখানে এই ধরনের অকেশনগুলিকে মাথায় রেখে আপনি ক্যাম্পগুলি করতে পারেন, লিগ করতে পারেন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা সময় লাগবে, হয়তো 2 বছর লাগবে, বাট এটা করতে হবে। মানে প্যারালাল, বাট ইউ আর ভেরি রাইট। মানে ফুটবলকে যেভাবে আমরা দেখি, এখন ফুটসলকে একইভাবে দেখতে হবে, এবং ওটার জন্য প্যারালাল প্ল্যানগুলি করতে হবে ইনশাল্লাহ। এটা আসলে প্লেয়ারদের উপর ডিপেন্ড করবে। মানে এটা প্লেয়ারদের উপর ডিপেন্ড করবে। আমি লাস্ট যে ফুটসলের প্রেস কনফারেন্সে ছিলাম, ওখানে কিন্তু ওই ইরানিয়ান হেড কোচ বলেছিলেন যে তোমাদেরকে ফুটসলটাকে ডিফারেন্ট ট্রিট করতে হবে। ফুটসল ইজ ফুটসল, ইটস নট ফুটবল। সো এটা ওনার পার্সপেক্টিভ। সো এটা আসলে প্লেয়ারদের উপরে। কোনো প্লেয়ার যদি, আমি সবসময় একটা কথা বিশ্বাস করে জানেন দেখেন, আবারও যেটা বলতে চাই, এটা তো একটা প্রফেশন। সো প্লেয়াররা যদি দেখে এখানে ভালো ইনসেন্টিভ আছে, এখানে ভালো পারফরমেন্স হচ্ছে, এখানে ভালো অপরচুনিটিজ আছে, ইটস প্লেয়ার্স চয়েস। নট নেসেসারিলি যে এক্স ন্যাশনাল প্লেয়ার এখানে আসতে পারে। এমনও আমি তো চাই জিনিসটা এমন হোক যে একটা ইয়াং প্লেয়ার, ছেলে অথবা মেয়ে, তার হাতে 2টা অপশনই থাকবে। একদিকে ফুটসল থাকবে, একদিকে ফুটবল থাকবে, এবং দুটোতে অলমোস্ট ইকুয়াল সে বেনিফিট পাবে। যেন সে যেটা সে করতে সেটাই সে করতে যাবে সে। সো ইট ডাজন্ট হ্যাভ টু বি যে আমি ফুটবল খেলে ন্যাশনাল খেললাম, তারপর আমি ফুটসলে গেলাম, কিংবা ফুটসল খেলে গেলাম। এটা চিন্তা করতে, মানে ইটস আমার পার্সোনাল ওপিনিয়ন। বাট আমরা চাবো 2টা অপশনে দুবার খোলা থাকবে যাদের জন্য। এটা প্লেয়ারের কল এন্টায়ারলি। এখন যেমন আমি আপনাকে এতটুকু বলতে পারি, যখন এবার সাফ যাচ্ছিল, আমাদের ওখানে কিন্তু কিছু প্লেয়ারদের সাথে লিগের বিভিন্ন দল যোগাযোগ করেছিল, এবং তারা কিন্তু চিন্তা করছিল তারা কি সাফ ফুটসলে যাবে নাকি লিগে খেলবে। কিন্তু আমাদের ফুটসল কমিটির চেয়ারম্যান তাদের সাথে বসে তিনি বলেন যে দেখো, তোমরা যদি সাফ হয়ে যাও, এই ইনসেন্টিভ তোমরা পাবা, কিংবা এই ধরনের সুবিধাগুলি আছে, কিংবা একটা চ্যাম্পিয়নের চান্স আছে। সো তুমি এটা চাও নাকি তুমি লিগ খেলতে চাও? দেন দ্য প্লেয়ার্স ডিসাইড যে না, ওরা সাফ হয়ে যাবে। সো এটা অ্যাবসলিউটলি প্লেয়ারদের উপরে। এটা অ্যাবসলিউটলি প্লেয়ারদের উপরে। আমার মনে হয় না
কোনোটা কোনোর জন্য ব্যারিয়ার হওয়া উচিত না, এটা আমার ব্যক্তিগত মতামত, বাট অ্যাবসলিউটলি এটা এন্টায়ারলি প্লেয়ারদের কল যে তারা কীভাবে কোনটাকে এক্সপ্লোর করতে চাবে। আমার এই সম্মানিত কলিগ টিপু সুলতান সাহেব তো এখন কংগ্রেসে আছেন, উনি বাংলাদেশের পক্ষ থেকে বিএফের পথে উনি গিয়েছে। সো কংগ্রেসের এজেন্ডাগুলি কি আমি জানি না, বাট আই স্ট্রংলি বিলিভ দ্যাট সাফ ওমেন্স অ্যান্ড মেন্স দুটো চ্যাম্পিয়নশিপের হোস্ট এবং স্পন্সরের ব্যাপারে ওদের ওখানে মিটিং হবে, আমি শিওর ওদের আলোচনা হবে। সো দেখা যাক ওদের সিদ্ধান্তটা কী আসে। আমরা যেটা আমাদের স্ট্যান্ড আগের মতোই, যে যদি ওনারা আমাদেরকে হোস্টের সুযোগ দেয়, উই উইল গ্ল্যাডলি ওয়েলকাম ইট। এটা মানে আপনাকে বুঝতে পারি, এটা কিন্তু সাফের ইভেন্ট হয়। সো মার্কেটিং, স্পন্সরশিপ সব কিছু সাফের, আমরা খালি আয়োজনের সহায়তা করি, যেটার জন্য সাফ আমাদের একটা বাজেট দিয়ে দেয়। দ্যাটস মোস্টলি আপনার হোটেল এক্সপেন্স, লজিস্টিক এক্সপেন্স অ্যান্ড গেম অপারেশন, দ্যাটস অ্যাবাউট ইট। সো আমরা রেডি, মানে আমাদের সমিতির সভাপতি বলেছেন, আপনি জানেন, উনি ঢাকার বাইরেও খেলাটা নিতে চান ইফ সাফ এগ্রিজ, বিকজ মানে সাফ তো আসলে আমাদের জন্য আমাদের বিশ্বকাপ। সো ওই ফিভারটা যদি সারা দেশভাবে ছড়াতে পারে, এটা খুবই ভালো হবে। বাট উইল ওয়েট এন্ড সি। আমাদের তরফ থেকে আমরা এতটুকু বলতে পারি, আমি আগেও বলেছি এবং আমার সম্মানিত সভাপতি বলেছেন যে যদি সাফ চায়, উই আর রেডি টু হোস্ট ইট, কোনো সন্দেহ নেই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.